আসসালামু আলাইকুম। আমরা অন্তঃসত্ত্বা সীমা বেগম মেডিকেল খবর পাইয়া যে গেছিলাম গত রানিং মাসের 8 তারিখ আগস্টের সম্ভবত 5 তারিখ বাদে তাইন আল্লাহর রহমতে একটা ছেলে সন্তান হয়েছে। মা ছেলে উভয় বর্তমানে সুস্থ আছেন, বাড়িতে আছেন, অসুস্থ আসলাম। আমরা হিল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ও জগন্নাথপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা 500-1000 করে দিচ্ছেন। টোটালি আমরা 13,000 টাকা তার নামে উঠছে। 13,000 টাকা উঠছে। আমরা 5,000 টাকা মেডিকেল থাকতে দিছিলাম। আজকে আর 8,000 টাকা তারা রয়েছে, অক্সিজেন আমরা লইয়া আইছি। তা আমরা 8,000 টাকা লইয়া আইছি। সীমা বেগম এখন মোটামুটি সুস্থ, পায়ে ফানি আছে, তাই একটা বাচ্চা হয়েছে, পায়ে ফানি আছে। বা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে শাহিন স্যার, MBBS শাহিন স্যার, মেডিকেল অফিসার ও নার্স সবার কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী যে এই মহিলার মানসিক প্রবলেম আছে। মানসিক প্রবলেম সলভ করতে হইলে সিলেট ভালো একটা মানসিক ডাক্তারটা লইয়া দিতে হইব। মানসিক ডাক্তারটা লইয়া দিলে বর্তমানে তো বাংলাদেশে যে ডাক্তারের রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট যে বিভিন্নভাবে অনেক বাক্কা টাকার দরকার। আমরা এই 8,000 টাকা, 13,000 টাকা, 5,000 টাকা ডাক্তারি বাবদ ব্যয় হয়েছে। আজকে নগদ ও 8,000 টাকা দিয়া যাইলাম। 13,000-এর মধ্যে 5,000 আগে দিছিলাম হসপিটাল রানিং থাকা অবস্থায়। আজকে 8,000 টাকা দিলাম। আর আপনারা যারা আমরা ভিডিও দেখব, আপনারও যে ডাক্তার লইয়া যাইবার লাগে, মানসিক ডাক্তার লইয়া লাগে, আপনারা হেল্প করবা, সহযোগিতা করবা। আর সীমা বেগম তাই মাতবা, আমরা গেছে টাকা পাইছেন বা সঠিক জায়গা মতো পাইছেন নি নাকি তা সীমা বেগম আপনি আমরা গেছে টাকা আগে 5,000 পাইছিলেন মেডিকেল থাকতে? আমি আগে 5,000 আপনার কাছ থেকে পাইছি। পাইছেন। আজকে 8,000 টাকা লইয়া আইছি। মোট 13,000। 8,000 টাকা দিব আপনারে। আমরা সারা আর কেউ তোমরা দিচ্ছেন, যদি কেউ দিয়া তখন তো আমরা এই 8,000-এর লগে আমরা আরো টাকা যদি দিয়া তখন দিলে আমরা ডাক্তারও লইয়া যাই, মোট ডাক্তারও করাইতে আমরা সুবিধা হইব। ব্যক্তিগতভাবে অথবা কোনো সংগঠন কেউ দিছেন নি কোনো টাকা? আমরা কেউ টাকা দিছে না। আপনারা যে টাকা দিছেন ওই টাকায় আর একজন আপা মেডিকেল থাকতে আমার একটা কাপড় এনে দিছেন, মিষ্টি নিয়েছেন, আমার ছেলেরা কিছু কাপড় এনে দিছেন, আর তাই আমার খালি 500 টাকা দিছে। আর কেউ আমার টাকা আর আমরা সারা আর কেউ টাকা দিছেন না। আর আপনারা স্যার আমার আর কেউ টাকা দিছে না। ও আপনারা যে 13,000 দিরা ওটি আর ওই আপা যে দিছলা কাপড় আইনা আপনার মেডিকেল গিয়া কেউ কোনো সংগঠন বা কোনো ব্যক্তি দেখছেন যারা মেডিকেল দেখছেন, একবার দেখছেন, দ্বিতীয়বার আর কেউ দেখছেন নি বা খোঁজখবর নিছেন নি? খোঁজখবর নিছেন নি আপনার? আর জি না, আর তো কেউ যায় না। আপনারা যেদিন টাকা দিয়ে আইছলা এরপরে আর কেউ আমার গিয়া দেখছেন। একবার গেছেন মাঝে মাঝে নুরুল হক আমরা রক্তদান সংস্থা ভাই খালি গেছেন টাকা দিছেন মাঝে মাঝে। আমরা নুরুল হক খুব পরিশ্রম করছেন, বেশি মানে আপনারা টেক কেয়ার করছেন, দেখছেন সব সময় না বাবা করছেন সব সময়। যে আর কেউ দিছেন না? যদি আর কেউ দেন আমরা মনে করলাম আমরা যে বর্তমানে তো 5,000 টাকা আপনারা খরচ হয়েছে, 8,000 টাকা আছে, আমরা হেরা টাকা দিলে ও টাকা যুক্ত কইরা আমরা আপনারা মানসিক একটা ডাক্তার নিলাম না, তাহলে কেউ দিছেন না? জি না, আমার আর কেউ টাকা দিছেন না। তাহলে তো আরো টাকার দরকার। যদি কেউ দিয়া তখন তো আমরা লোক শরীর বা হোক জি না, কেউ টাকা তো দেয় না। আচ্ছা টাকা হ্যান্ড ওভার করে লওকা তাইনর হাতে লওকা। আমরা যে জগন্নাথপুর রক্তদান সংস্থার নুরুল হক শুভাকাঙ্ক্ষী, উনি ড্রাইভিংও করেন, মানবিক ড্রাইভার, অনেকে গ্যাসের টাকা নেন আর ফ্রি সার্ভিস দেন প্রায় সময় গরিব হইলে। নুরুল হক তাই খুব লোক আপনারা করছেন মেডিকেল থাকা অবস্থায়, ডেইলি গেছেন। আমরা উভয়ের মঙ্গল কামনা করি। আর সীমা বেগমের পাশে দাঁড়ানোর আরো প্রয়োজন। আপনারা যারা দেখবা আমরা সীমা বেগমরে দিবার চিন্তাধারা করবা। আমি সাধারণ সিদ্দিকী, জগন্নাথ রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা ও আমার জগন্নাথ রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। আমরা উভয়ের নম্বর আমরা দিয়া রাখবো। সীমা বেগমের মায়ের নম্বরও থাকবো, তবে সীমা বেগমের মার নম্বর সম্ভবত বিকাশ নাই। যোগাযোগের লাগে আপনারা জানতে পারবা আসামিসা। সীমার মার নম্বর থাকবো আর বিকাশ নম্বর জিয়াউল হক জিয়া ও সাধারণ সিদ্দিকের থাকবো। আপনারা যে কারণ সহযোগিতা করবা, হেল্প করবা। হিল সামাজিক সংগঠন আর জগন্নাথপুর রক্তদান সংস্থারে আমরা কৃতজ্ঞতা জানাইলাম, ধন্যবাদ জানাই। আপনারা সবসময় দোয়া করবা, যারা টাকা দিচ্ছেন, সংগঠন দিচ্ছেন বা যারা দিচ্ছেন দোয়া করবা। অনেকে 500-1000 দেশ রেখেছেন দেশ বিদেশে। হ্যান্ড ওভার লোক টাকা দিলাম 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000 মেডিকেল থাকতেছি 5,000 ও মোট 13,000।